একটি ব্যাটারিকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য এবং ব্যাটারির কন্ডিশন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের চার্জিং সিস্টেম ভালো মানের হতে হবে এবং সাথে কিন্তু ফুল চার্জিং অটো কাট সিস্টেমটা থাকতে হবে। এছাড়া কিন্তু আমাদের ব্যাটারিটি ওভার চার্জ হয়ে ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন সময় এই ধরনের ট্রান্সফরমার দিয়ে পাওয়ার সাপ্লাই তৈরি করি, ফলে এই ধরনের ট্রান্সফরমারে কিন্তু ভোল্টেজ 15-র উপরে চলে যায় বা 16 ভোল্টের উপরে চলে যায়। তখন যদি আমরা সরাসরি এভাবে চার্জ দিয়ে থাকি, তাহলে এই ব্যাটারিটি কিন্তু দীর্ঘদিন চার্জ দীর্ঘ সময় চার্জ করার জন্য কিন্তু ওভার ভোল্টেজ হয়ে যায়, অর্থাৎ চার্জটা বেশি হয়ে যায়, ফলে এই ব্যাটারিটি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমরা ব্যবহার করি মূলত অটো কাট চার্জিং সিস্টেম। এই সার্কিটটি আমরা আজকে ব্যবহার করে দেখব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে HW633, এর ভার্সন নাম্বার হচ্ছে V3.0.1। এই সার্কিটটি কিন্তু চমৎকার সার্কিট। এই সার্কিটটি যদি ভালো করে খেয়াল করে, এখানে দুইটি বাটন দেখতে পাবো। এই দুইটি বাটনের মাধ্যমে আমাদের লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, অর্থাৎ কত ভোল্টেজ হলে কাট করে দিবে এবং কত ভোল্টেজ হলে আমাদের ব্যাটারি চার্জিং সিস্টেম শুরু হবে, সেটি সেট আপ করার জন্য। আর এখানে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের মাধ্যমে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটি দেখতে পাবো এবং আমাদের এই কত ভোল্টেজে কাট করব, কত ভোল্টেজে আমাদের চার্জিং স্টার্ট হবে, সেই ভোল্টেজটাও এখানে দেখতে পাবো। এই পাশে চারটি কানেক্টর আছে, দেখতে পাচ্ছেন। এখানে ইন, প্লাস এবং মাইনাস লেখা হয়েছে। আমরা এর মাধ্যমে 6 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো খুব সহজভাবেই। এখানে আমরা 12 ভোল্টের একটা ট্রান্সফরমার থেকে 15 ভোল্ট আমরা আউটপুট দেবো। এটার আউটপুট কিন্তু 14 থেকে 15 ভোল্টের আশেপাশে হয়। আর এখানে বি প্লাস এবং মাইনাস লেখা আছে, এখানে আমরা সরাসরি এই ব্যাটারি সংযোগ করে দেব। এখানেও আমাদের সর্বনিম্ন 6 ভোল্ট ব্যবহার করতে পারবো এবং সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত, 60 ভোল্টের ব্যাটারি পর্যন্ত কিন্তু আমরা এই কন্ট্রোলার দিয়ে চার্জ করতে পারবো খুব সহজে। তো চলুন আমরা জাস্ট এই পাওয়ার সাপ্লাইয়ের যে তার দুটি ছিল, অর্থাৎ এই যে আমাদের পজিটিভ 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ তারটি ছিল, সেই তারটি কিন্তু আমরা এই যে ইন প্লাস যে প্রান্ত ছিল, অর্থাৎ যে কানেক্টরটি ছিল, এই কানেক্টরের সাথে লাগিয়ে দেব। ইন প্লাসে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ তারটি আমরা সংযোগ করে নিচ্ছি এবং পাওয়ার সাপ্লাই নেগেটিভ তারটি আমরা ইন মাইনাসে সংযোগ করে নেব। দেন আমাদের ব্যাটারি যে পজিটিভ এবং নেগেটিভ আছে, সেই দুটি তার আমরা জাস্ট বি প্লাস এবং বি মাইনাসে লাগিয়ে নেব। আর এই সার্কিটটির একটা সমস্যা আছে, যে সমস্যাটি আমি ভিডিওর শেষে বলছি। এই সার্কিটের মেন যে সমস্যাটি, সেটি আমি ভিডিওর শেষে বলছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ব্যাটারি মাইনাস তারটি লাগানো মাত্রই আমাদের এখানে পাওয়ারটা পেয়ে গেছে। এখন আমাদের সেট আপ করার পালা, অর্থাৎ আমাদের কত ভোল্টেজ হলে কাট অফ হবে এবং কত ভোল্টেজ হলে চার্জিং স্টার্ট হবে সেটি সেট করব। আমাদের এই লেখাটা ভালোভাবে বোঝার জন্য আমি একটু আলো কমিয়ে নিচ্ছি। এখন আশা করি দেখা যাচ্ছে। আমি এখন এই ব্যাটারিটি সেট করব। আমরা জানি এই ব্যাটারিটি ফুল চার্জে 13.6 থেকে 13.8 ভোল্ট হয়। এই ব্যাটারিটি ফুল চার্জে কিন্তু 13.6 থেকে 13.8 ভোল্টে রাখা হয়। আমি এখানে এই ব্যাটারিটি 13.6 ভোল্টে কাট করব, অর্থাৎ ফুল কাট করব। এর জন্য আমাদের এই পাশের যে বাটনটি আছে, এটি আমরা পেস্ট করে ধরে রাখবো। ধরে রাখার পরে আমাদের এভাবে লাফাবে। এখন আমরা জাস্ট এটি ভোল্টেজটা কমিয়ে আমরা 13.6 ভোল্ট করে দেব। এখন 13.6 ভোল্টের এভাবে রেখে দিলে আমাদের অটো সেভ হয়ে যাবে। দেখতে পাবেন, দেখুন সেভ হয়ে গেছে। এখন আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হলে অটোমেটিক কাট করে দেবে, কিন্তু আমাদের আরেকটি সেট করতে হবে, যেটি কত ভোল্টেজের নিচে নামলে, অর্থাৎ ব্যাটারিটি চার্জ আস্তে আস্তে শেষ হলে কত ভোল্টেজে আসলে আমাদের ব্যাটারিটি আবার চার্জ হওয়া শুরু করবে, সেই সেট করতে হবে। এই সেট করার জন্য আমাদের এই পাশের বাটনটি আছে, এটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আমাদের এখান থেকে জাস্ট আমি 12.5-এ রাখছি। আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি এই জন্য 12.5-এ রাখছি। রাখার পরে এভাবে রেখে দিলে আমরা অটো সেভ হয়ে যাবে। এখন আমাদের ব্যাটারি চার্জ আছে 12.6, দেন 12.5-এর নিচে নামলেই কিন্তু আমাদের চার্জিং সিস্টেমটা চালু হয়ে যাবে। সো চলুন আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো যে এটি চার্জ হয় নাকি।
দেখুন আমি প্লাগটি লাগানোর সাথে সাথে আমাদের ব্যাটারিটি কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে। আমি এই পাওয়ার সাপ্লাইয়ে 220 ভোল্ট দেওয়া মাত্রই, অর্থাৎ এই ট্রান্সফরমার 220 ভোল্ট দেওয়া মাত্রই দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু 12.6 থেকে আমাদের ভোল্টেজটা আপ হচ্ছে। এর ফলে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন দেখুন 12.2 আস্তে আস্তে কিন্তু আমাদের ভোল্টেজটা আপ হচ্ছে। যখন এই চার্জিং ভোল্টেজটা 13.6 আসবে তখন কিন্তু আমাদের অটোমেটিক চার্জিংটা কাট করে দেবে এবং এই এলইডিটাও দেখবেন যে বন্ধ হয়ে গেছে। এই এলইডিটা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ, মানে ফুল চার্জ বা অটো কাট করে দিয়েছে। দেখুন চার্জ কিন্তু আমাদের হচ্ছে 13.4। আর এই ব্যাটারিটি চার্জ হচ্ছে দ্রুত, কারণ আমি অলরেডি ফুল চার্জ করে রেখেছি এটি ব্যবহার করে। দেখুন 13.6 আসা মাত্রই কিন্তু কাট করে দিবে। দেখুন 13.6 আসা মাত্রই কিন্তু কাট করে দিয়েছে। আমাদের ব্যাটারিটি কিন্তু এখন চার্জ হচ্ছে না, ট্রান্সফরমার থেকে কিন্তু কোনো কারেন্ট নিচ্ছে না। এখন আমাদের এটি তো ওভার চার্জ হবে না, কিন্তু আমাদের ব্যাটারিটি আবার পুনরায় চার্জ করতে হলে কিন্তু ব্যাটারিটির কিছুটা চার্জ শেষ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ভোল্টেজ নিয়ে আসতে হবে 12.5 ভোল্ট। যখন আসবে তখন কিন্তু আবার আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করবে এবং তখন কিন্তু এই এলইডিটা জ্বলবে। এখন আমি এই ছোট্ট লাইট ব্যবহার করে এই ব্যাটারিটির চার্জ কিছুটা কমানোর চেষ্টা করব। দেখুন আমি এখানে লাইটটি ব্যবহার করছি। এখন আমি এই লাইটটি জাস্ট লাগিয়ে দেব এবং এখানে আমরা যদি ভোল্টেজ দেখি তাহলে ভোল্টেজটি আস্তে আস্তে দেখবেন যে কমছে। 12.7, 12.6, যখন 12.5-এ আসবে তখনই কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করবে এবং এই এলইডিটা জ্বলে উঠবে, দেখতে পাবেন, খেয়াল করুন একটু। সো দেখুন 12.5 আসা মাত্রই কিন্তু আমাদের ব্যাটারিটি আবার চার্জ হওয়া শুরু করছে এবং এখানের ভোল্টেজ কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু এখন আবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। যাই হোক, এই সার্কিটটি মূলত এভাবেই কাজ করে। আর বলেছিলাম যে ভিডিও শেষে এই সার্কিটটির সবচেয়ে বড় সমস্যা কি, সেই সমস্যাটি হলো আমাদের এই সার্কিটটি অটো কাট করে দিলেও কিন্তু এই ট্রান্সফরমারটি দিয়ে অল টাইম আমাদের 220 ভোল্টের সাথেই থাকবে, অর্থাৎ এই এসি কারেন্টের সাথে থাকবে, যার ফলে এই ট্রান্সফরমারটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই হলো সবচেয়ে বড় অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে আমাদের এই ব্যাটারি থেকে কিন্তু এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু আমাদের এই ব্যাটারি থেকে চলছে, যার ফলে এখানে একটু সামান্য একটু 20 মিলি বা 30 মিলি অ্যাম্পিয়ারের কিন্তু এখানে কিন্তু লস হচ্ছে, এটি কিন্তু আমরা বুঝতে পারছি। সো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভিডিওর মূল থিমটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।